কেটে গেছে ৫০ বছর, শুকিয়েছে পদ্মার বুক, হারিয়েছে জীবন, হারিয়েছে ইতিহাস। বলছিলাম ভারতের ফারাক্কা ব্যারেজের কথা, যে নামটা শুনলেই বুক কেঁপে ওঠে পদ্মাপাড়ের মানুষের। ১৯৭৫ সাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নির্মিত হল ফারাক্কা ব্যারেজ। অফিসিয়ালি বলা হলো কলকাতা বন্দরের নাব্যতা রক্ষায় এই প্রকল্পের উদ্দেশ্য, কিন্তু সময়ের সঙ্গে এই প্রকল্প হয়ে ওঠে মরুকরণের রাজনীতির ঘুঁটি। শুকনো মৌসুমে বাংলাদেশের কেউ কিছু বুঝে ওঠার আগেই ফারাক্কার গেট বন্ধ হয়ে যায়, শুকিয়ে যেতে থাকে পদ্মার বুক। আবার ওই একই গেট খুলে যায় বর্ষায়, নেমে আসে ভয়াবহ বন্যা। এবারেও কিছু বুঝে উঠতে পারে না বাংলাদেশের মানুষ। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর উত্তরের জনপদ কখনো ভাসে বন্যায়, কখনো পুড়ে খরায়। এই একপাক্ষিক পানি নিয়ন্ত্রণের শিকার উত্তরের লাখ লাখ মানুষ। বন্যা ভাষায় ঘর, খরা পুরায় ফসল। পানির অভাবে নেমে আসে দুর্ভিক্ষের ছায়া। ভারতের এই একতরফা পানি নিয়ন্ত্রণ নীতিকে বলা যায় নদীর ওপর নিয়ন্ত্রণের রাজনীতি। আর এই রাজনীতির সবচেয়ে বড় শিকার একটা জীবন্ত নদী, একটা জনগোষ্ঠী আর একটা সভ্যতা। একসময় পদ্মা ছিল শত নদীর জননী। পদ্মার সাথে ছিল শত শত শাখা নদী। গড়াই, বড়াই, মাথাভাঙা, কুমার, এসব নদীর অনেকগুলোই আজ মৃতপ্রায়। কোথাও হাঁটু পানি, কোথাও শুকনো খাদ। বর্ষার পানি ছাড়া গঙ্গার উৎস থেকে আর কিছুই আসে না। অনেক নদীতে এখন ড্রেজিং চলছে, যেন কোনোভাবে পানির প্রবাহ ফিরিয়ে আনা যায়। কিন্তু সমস্যা গভীর। নদীর খাদ ভরাট হয়ে গেছে, আর সেই খাদে পানি দিলেও সেটা যথেষ্ট নয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয় গঙ্গা পানি চুক্তি। মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় চুক্তি নবায়নের। আর শুধু নবায়ন নয়, জাতিসংঘের আন্তর্জাতিক নদী রক্ষার সনদ দ্রুত অনুমোদনের দাবি উঠেছে। ৫০ বছরে ফারাক্কা অনেক কিছু নিয়ে গেছে নদী, জীবন, জনপদ, ইতিহাস। এখন সময় এসেছে কিছু ফিরিয়ে দেওয়ার। ফারাক্কা শুধু একটি বাঁধ নয়, এটি হয়ে উঠেছে এক ভয়াবহ রাজনৈতিক অস্ত্র। এ লড়াই শুধু পানির নয়, এ লড়াই একটি জাতির ভূখণ্ড রক্ষার, একটি সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। পদ্মা একদিন হয়তো কথা বলবে, জানিয়ে দেবে কে ছিল তার সত্যিকারের আপন, কে নিয়েছে তার শ্বাস। নাওমিন নাসরিন, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.